নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের 14 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 244 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল হাওড়া জিরা স্কুলের প্রশ্নপত্রটি লক্ষ্য করো। একে দাগে সঠিক প্রশ্নের উত্তর দাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে সোডা ওয়াটার তৈরি করতে জলের সঙ্গে যে গ্যাস মেশানো হয় তা হলো অপশান সিতে কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বরে সাধারণ তুলাযন্ত্র নিয়ে মাপা হয় অপশান বিতে ভর। 3 নম্বরে ঘর্ষণ চলমান বস্তুর গতি অপশান এতে কমায়। 4 নম্বরে মাছ ধরার ছিপ হলো একটি অপশান সিতে তৃতীয় শ্রেণীর লিভার। 5 থেকে জীব বৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন অপশান বিতে রোজেন। 6 নম্বরে পিনাস ইনসুলারিস একটি ড্যাশ উদ্ভিদ অপশান বিতে ব্যক্তবীজী। 7 দাগে বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় অপশান বিতে সালিম আলীকে। 8 নম্বরে জীববিদ্যার যে শাখায় জীবের আচরণ বিষয়ে আলোচনা করা হয় তা হল অপশান সিতে ইথোলজি। 9 দাগে একটি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ হল অপশান এতে চটের বস্তা। 10 নম্বরে এসআইতে ওজনের একক হল অপশান এতে কিলোগ্রাম। 2 দাগে নিচের যে কথাটি ঠিক তার পাশে টিক চিহ্ন, আর কথাটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও মানে গুলির জন্য। 1 নম্বরে সোনার ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, ভুল। আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা, ঠিক। 3 নম্বরে খাদ্য পিরামিডের প্রথম শ্রেণীর খাদ্যকের সংখ্যা সর্বাধিক, ঠিক। 4 নম্বরে লিভারের স্থির বিন্দুকে বলা হয় আলম্ব, ঠিক। 5 নম্বরে এনজিও কথার অর্থ হলো নিউ গভর্নমেন্ট অর্গানাইজেশন, ভুল। 6 নম্বরে হাতির শুঁড়ে 17টি হাড় আছে, ভুল। এবার 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 রয়েছে একটি মৌলের পরমাণুর সঙ্গে অন্য মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। 2 নম্বরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো অক্সানোমিটার। 3 নম্বরে চৌম্বক বল হলো একটি স্পর্শহীন বল। পরে প্রশ্ন 4 নম্বরে ভাঙা রেডিও হলো এক প্রকার ইলেকট্রনিক্স বর্জ্য। স্পেলিংটা ভুল হয়েছে, ইলেকট্রনিক্স হবে, ইলেকট্রনিক্স হবে, স্পেলিংটা ভুল হয়ে গেছে। 5 নম্বরে ওই প্রকার অন্ত্রে সেলুলোজ পরিপাকে সাহায্য করে এক প্রকার জীবাণু। 6 নম্বর ডেঙ্গির জীবাণু বহন করে এডিস মশকি। 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। BHC কীটনাশক, মিথেন CH4, অক্সিজেন 2 গ্রো, তৃতীয় শ্রেণীর লিভার, ভুল হয়ে গেছে, তৃতীয় শ্রেণীর লিভার হবে, চিমটা হবে, সি হবে, সি চিমটা হবে। তারপরে সি হর্স অস্থিযুক্ত মাছ। 5 দাগে বিশ্বদৃশ্য শব্দটি খুঁজে বার করো এবং লেখো। 1 রয়েছে এখানে প্রথমটা হবে প্লাস্টিকের ব্যাগ, 2 নম্বরে হবে বাজ পাখি, 3 নম্বরে হবে চিনি, 4 নম্বরে হবে তারা মাছ, 5 নম্বরে হবে গ্রাম, 6 নম্বরে হবে পাউরুটি কাটার ছুরি। এরপরে লক্ষ্য করো। 6 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতবর্ষে প্রাপ্ত যে কোনো দুটি বিষধর সাপের নাম লেখো। চন্দ্রবড়া, গোখরে। 2 দাগে ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশকির বিজ্ঞানসম্মত নাম, সঠিক নিয়ম মেনে লেখো। উত্তরটি লক্ষ্য করো। 3 দাগে দুটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখো। হিলিয়াম, আর্গন। 4 নম্বরে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত হলো MgO। 5 দাগে একটি টেবিলের দৈর্ঘ্য 13 সেমি ও প্রস্থ 6 সেমি হলে টেবিলের ক্ষেত্রফল হবে 13 × 6 1378 বর্গ সেমি। 6 দাগে একটি অনবীকরণযোগ্য উৎসের নাম লেখো। কয়লা। 7 নম্বরে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব কোথায় অবস্থান করে? বাধা ও বলের মাঝামাঝি জায়গায়।
8 দাগে কোন গোষ্ঠীর জীবদেহ দেহে আংটির ন্যায় সোমাইট বা মেটামিয়াম দেখা যায়? অ্যানিলিডা। তারপরে 9 নম্বরে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কারা? ভাইরাস। 10 নম্বরে হাতির টাস্ক গঠন করে কোন প্রকার দাঁত? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে লিখবে এদের অর্থাৎ হাতিদের মুখের উপরের পাটির একজোড়া দাঁত বাড়তে বাড়তে লম্বা হয়ে বেরিয়ে আসে, একে টাস্ক বলে। 11 নম্বরে অনিষিক্ত ডিম্বাণু থেকে কোন মৌমাছির সৃষ্টি হয়? পুরুষ মৌমাছির সৃষ্টি হয়। এবার এই ছকটি লক্ষ্য করো। 7 দাগে নিচের শব্দ চিত্রের ফাঁকা স্থানগুলিতে সঠিক শব্দ বোঝাও। উদ্ভিদের যচা দেখে না, এটা হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডো, এটা টেরিডো হবে, টেরিডো হয়ে গেছে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, টেরিডোফাইটা, এটা ড হবে, সরি, টেরিডোফাইটা, ব্যক্তবীজি বা জিমনোস্পার্ম, আর গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম। 8 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রথমে রয়েছে শিম্পাঞ্জির 2টি আচরণগত বৈশিষ্ট্য লেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে ফোরার বলতে কি বোঝো? উত্তরটি লেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, একটু ছোট করে লিখে দেবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, মোলাস্কার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লেখো, যে বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে, উদাহরণ দিতে পারো, বুঝতে পেরেছ? 4 দাগে পরমাণু কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে খাদ্য শৃঙ্খল কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, খাদ্য শৃঙ্খল এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, উদাহরণটা দেবে, এটা বলছি। পরের প্রশ্ন, একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র অঙ্কন করে আলম্ব, বাধা ও বল চিহ্নিত করো। এই ছবি আঁকবে, এই ছবি আঁকবে। 9 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে র্যাগ পিকার কাকে বলে? এরা কিভাবে আমাদের উপকার করে? উত্তরটি লক্ষ্য করো। র্যাগ পিকার কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে সাপের দেহে বর্তমান বিশেষ জ্ঞানেন্দ্রিয়টি কি? জীব। মৌমাছি কত প্রকার নৃত্য দেখায় ও কি কি? মৌমাছি 2 প্রকার নৃত্য দেখায়, 2 প্রকার নৃত্য দেখায়, একটা কি চক্রাকার নৃত্য, আর একটা হচ্ছে ওয়াগেল নৃত্য। 3 দাগে পরিফেরা ও একাইনোড আর মাটার 2টি বৈশিষ্ট্য একটি উদাহরণ দাও। প্রথমে পরিফেরার বলছি, তারপরে একাইনোড আর মাটার বলছি। উত্তরটি লক্ষ্য রয়েছে পরিফেরা বৈশিষ্ট্য উদাহরণ। এবার লক্ষ্য একাইনোড আর মাটার বৈশিষ্ট্য হিসেবে এখান থেকে এতটা লিখবে এবং উদাহরণ, 2টো উদাহরণ দেখালাম। 4 দাগে নততল কি? এর 2টি ব্যবহার লেখো। নততল কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, আর এর ব্যবহারটা লক্ষ্য করো, এই যে ব্যবহার, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে ঘনত্বের সঙ্গে আয়তন ও ভর কিরূপ সম্পর্কযুক্ত? ঘনত্ব সমান ভর ডিভাইডেড বাই আয়তন। ঘনত্ব সমান ভর ডিভাইডেড বাই আয়তন। সৌরদিন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, যে সৌরদিন, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতি সময় লেখক কি? সিজিএস পদ্ধতি সেকেন্ড, এসআই পদ্ধতি সেকেন্ড। তারপরে কি রয়েছে 6 দাগে H2H ও H2 এর মধ্যে পার্থক্য কি? উত্তরটি লক্ষ্য করো। H বলতে হাইড্রোজেনের একটি পরমাণুকে বোঝায়, 2H বলতে 2টি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, H2 বলতে হাইড্রোজেন একটি অণু বোঝায় এবং যা 2টি হাইড্রোজেনের পরমাণু নিয়ে গঠিত। আশ্রাবণ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, আশ্রাবণ কাকে বলে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, শক্তি প্রবাহ রেখাচিত্রের মাধ্যমে দেখাও। এই যে এই উত্তরটি দেখবে, সূর্য লিখবে, থেকে উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ। সূর্য হচ্ছে উৎস, শক্তি প্রবাহের উৎস, উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, ব্যাঙ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, সাপ তৃতীয় শ্রেণীর খাদক,
চতুর্থ শ্রেণীর খাদক, বাঘ সর্বোচ্চ খাদক। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।